আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ইদানিং একটা আপডেট আসছে ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে সেখানে ৩টা অ্যাড করা লাগতেছে এবং আপডেটেড ১৩ অথবা ১৭ ডিজিটের এনআইডিটা আপলোড করা ম্যান্ডেটরি হিসেবে ধরা হয়েছে। যখন ১০ ডিজিটের এনআইডি তারা ওই পোর্টালে নিচ্ছে না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এনআইডিগুলো স্মার্ট এনআইডি বা আগের যে পুরাতন এনআইডি সেগুলো ছিল 10 ডিজিটের। সেক্ষেত্রে আমরা 17 ডিজিটের অথবা 13 ডিজিটের এনআইডি যেহেতু বাধ্যতামূলক, সেক্ষেত্রে সেই এনআইডিটা আমাদের লাগবে এবং সেটা বের করার জন্যই শর্টকাট ওয়েতে কীভাবে আমরা বের করতে পারি 10 ডিজিটের এনআইডি থেকে 17 ডিজিট অথবা 13 ডিজিটের এনআইডি, সেটাই আজকে দেখাবো। তো চলুন কথা না বলে আমরা দেখি কীভাবে বের করা যায়। তো প্রথমে আমরা যে এনআইডিটা থেকে আমরা বের করব সেই এনআইডিটা আমরা ওপেন করব। ওপেন করার পর এনআইডির 2 নম্বর পেজে যে বারকোড স্ক্যানারটা থাকে সেটাকে আমরা স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট দিয়ে আমরা সেভ করে নিব এবং সেভ করার পর আমরা একটি ওয়েব ব্রাউজারে যাব এবং সেখানে টাইপ করব বারকোড স্ক্যান অনলাইন। তো এটা থেকে অনেকগুলো ওয়েব পোর্টাল আছে, সেগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটা ওয়েব পোর্টাল যাব। তো যাওয়ার পর এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে ওপেন ক্যামেরা, যেটা ক্যামেরা দিয়ে স্ক্যান করবে। যদি আমার হাতে এনআইডিটা থাকে সেক্ষেত্রে আমরা ওপেন ক্যামেরা দিয়ে করতে পারবো, অথবা যদি আমার ওই স্ক্রিনশট যেভাবে দিলাম সেভাবে আমরা স্ক্রিনশট থেকে আমরা ইমেজ আপলোড করে সেখান থেকে আমরা বের করতে পারবো। তো আমরা স্ক্রিনশট যেটা নিয়েছিলাম সেটা আপলোড করলাম এবং স্ক্যান আউটপুটে আমাদের কিছু তথ্য দেখিয়েছে। তার মধ্যে প্রথম যে 11টা ডিজিট সংখ্যা সেটা হচ্ছে আমাদের 17 ডিজিটের এনআইডি নাম্বার। তো এটা আমরা ভ্যাট রিটার্নে আমরা এটা ব্যবহার করলে সেখানে এরর দেখাবে না, সেটা আপডেটেড হিসেবে ধরে নেওয়া হবে এবং সেটা সাবমিট করা যাবে। তো এভাবে আমরা 10 ডিজিটের এনআইডি অথবা এনআইডির বারকোড থেকে আমরা 17 ডিজিটের এনআইডিটা বের করতে পারবো। ধন্যবাদ সকলকে।